মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। প্রকৃতি যখন শান্ত, শীতল আর স্নিগ্ধতায় ঢাকা, তখনই মূর্তে আহ্বান জানানো হয় দেবী কালীকে। এই বিশেষ তিথিটি পরিচিত রটন্তী কালী পুজো নামে। প্রচলিত আছে, একবার এই চতুর্দশীর রাতেই শ্রীরাধা তাঁর স্বামীকে লুকিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু রাধার দুই ননদিনী, জটিলা ও কুটিলা বিষয়টি ধরে ফেলেন এবং তাঁদের দাদাকে সব জানিয়ে দেন। রাধার স্বামী প্রথমে বিশ্বাস না করলেও সত্যতা যাচাই করতে সেখানে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন, তাতে অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন, দেবী কালীর চরণে পরম ভক্তিতে সেবা করছেন শ্রীরাধিকা। এই অলৌকিক ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ এবং কালীর মধ্যে কোনো ভেদাভেদ নেই, তারা একই শক্তির দুটি রূপ। কৃষ্ণ ও কালীর এই অপূর্ব যোগসূত্র স্থাপনের স্মৃতি রক্ষার্থেই এই বিশেষ দিনে একত্রে তাঁদের পুজো করা হয়। সাধারণত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজোই সম্ভবত একমাত্র ব্যতিক্রম, যা চতুর্দশী তিথিতে পালিত হয়। বাংলার গ্রামাঞ্চল থেকে শুরু হওয়া এই পুজো আজও ভক্তি ও শ্রদ্ধার সাথে উদযাপিত হয়ে আসছে।